Hello everyone, this is Sofik and welcome back to our YouTube channel and Facebook page English Tutorial by SB. আমরা একটি পোল দিয়েছিলাম, সেখানে প্রশ্নটা ছিল এরকম যে সে 4 দিন ধরে জ্বরে ভুগছে, এর ইংলিশ কি হবে। তো সেখানে বিভিন্ন অপশনস দেওয়া ছিল, তার মধ্যে অনেকেই তোমরা রিপ্লাই করেছো। অনেকের আনসার ঠিক হয়েছে, আবার অনেকের আনসার কিন্তু একটু ভুল হয়ে গেছে। তো তার জন্যই আজকের এই ভিডিও। আমরা যখন কোনো কিছু বর্তমানকালে চলছে বোঝাই, তখন তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যাখ্যা করি বা বিবরণ দিতে পারি। যেমন সে খেলছে, হি ইজ প্লেইং। সে কাজটি করছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। সাবজেক্ট, বি ভার্ব, তার সাথে ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। যদি এই রকম কাজের সাথে সময় উল্লেখ থাকে, মানে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলছে, অতীতকালে শুরু হয়েছে কাজটা, এখনও চলছে, একটা পার্টিকুলার টাইম রয়েছে, সেই সমস্ত বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিবরণ দিতে পারি বা আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি সে 2 ঘন্টা ধরে কাজটি করছে, তখন হয়ে যাবে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে হ্যাজ বিন আর হ্যাভ বিন কিন্তু সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন আই মানে ফার্স্ট পার্সন, আই আর ইউ এর সাথে হ্যাভ বিন। ইউ সেকেন্ড পার্সন, হ্যাভ বিন। থার্ড পার্সন সিঙ্গুলার মানে হি বা শি এর যদি সাথে ব্যবহার করি তাহলে হ্যাজ বিন হবে, বা যে কোনো একটা নাম যদি বোঝায়। আর প্লুরালের ঘরে মানে দে এর ঘরে চলে গেলে কিন্তু সেটা হয়ে যাবে হ্যাভ বিন। দে হ্যাভ বিন ডুইং দিস ফর আ পার্টিকুলার টাইম অর ফর 2 আওয়ার্স ইত্যাদি ইত্যাদি। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথায় না রাখলেই নয়, সেটি হলো এই সময়ের ব্যবহারটা আমি কিভাবে করব। পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম, মানে যদি বাংলায় আমরা ধরে বোঝাই, মানে 2 দিন ধরে, 4 ঘন্টা ধরে, 2 বছর ধরে কাজটি করছে বা এটা করছে ওটা করছে খেলছে, তখন আমরা ফর ইউজ করব। আর যদি পয়েন্ট করে দিই সকাল 7টা থেকে, সোমবার থেকে, 1990 সাল থেকে, তখন হয়ে যাবে সিন্স, SINCE। মানে এরকম যদি হয় যে সে সকাল 7টা থেকে কাজটি করছে, তাহলে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 7 AM। আর 4 ঘন্টা ধরে হয়ে গেলে তখন হয়ে যাবে ফর 4 আওয়ার্স। তাহলে সঠিক উত্তর, ওই যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম সে 4 দিন ধরে জ্বরে ভুগছে, এটা কি হবে না, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 4 days। এখানে আর একটা এক্সট্রা টিপ আমি দিয়ে রাখতে চাই, এই বিষয়ে আমরা পরে আরও ভিডিও বানাবো। যদি হার্ট অ্যাটাক হয়, মানে সে ধরো হার্ট অ্যাটাকে ভুগেছিল, তখন কিন্তু আর ফর্ম হয় না, হি এখন সরাসরি বসে যাবে হি সাফার্ড আ হার্ট অ্যাটাক। ওকে, তাহলে এখানে এই বিষয়টা মনে রাখতে হবে যে হার্ট অ্যাটাকের আগে আর ফর্ম হয় না, কিন্তু যেগুলো জ্বর হয়, এই ধরনের যে রোগগুলো হয়, সেখানে আমরা ফ্রম ইউজ করতে পারি। সাফারের পর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হিসাবে ফ্রম ইউজ করতে পারি। যতটা এখানে আলোচনা করলাম সেখান থেকে একটা হোম টাস্ক তোমাদেরকে দিচ্ছি। যদি এরকম একটা প্রশ্ন থাকে যে সে 1990 সাল থেকে কলকাতায় বাস করছে, তার ইংলিশ কী হবে, তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমরা অবশ্যই তার রিপ্লাই করব। এবং যদি কোনো সমস্যা থাকে বুঝতে, সেটাও জানাও, আমরা এরকম ছোটো ছোটো ভিডিও তৈরি করে তোমাদেরকে বুঝতে সাহায্য করব। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা টেট হতে পারে বা SSCর PT বা প্রিলিমিনারি টেস্ট হতে পারে বা অন্যান্য যে কোনো এক্সাম হতে পারে, ব্যাংক, রেল, তার কিন্তু সিলেবাস মোটামুটি একই, টেট এক্সামটা বাদ দিয়ে, কারণ টেটের মধ্যে পেডাগগির একটা পার্ট থাকে, তার প্রিপারেশন একটু আলাদা। আদারওয়াইজ পুরো এক্সামের যে সিস্টেম এখন, যে ইংলিশ অ্যাপটিটিউড বলতে যেটা বোঝায়, তার কিন্তু ইংলিশ সিলেবাস একই এবং তার প্রিপারেশনটাও কিন্তু একই সাথে করা সম্ভব। ছোট ছোট কনসেপ্টগুলো বুঝতে হবে এবং তার জন্য তোমরা আমাদের এই চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা ফলো করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।